আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ। আজকে এক পরাক্রম হৃদয় নিয়ে আপনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত সরকারের আমলে আমি আমার এক ব্যবসায়ী ভাই থেকে 3,14,000 টাকা আমার ব্যবসায়ী টাকা তার থেকে আমি উঠাইতে না পারার কারণে আমি বিগত আমলীগের যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মাইমিং সিং ওনার দ্বারস্থ হই। ওনার দ্বারস্থ হওয়ার পরে উনি আমার পাওনাদারের সাথে আমাকে বসিয়ে একটা সালিসি বৈঠক করে। সালিসি বৈঠকের পর উনি আমার থেকে 3,14,000 টাকার আমার চেক ছিল, এই চেককে উনি নিয়ে আমাকে এই স্ট্যাম্প ধরাইয়ে দেয়। এই স্ট্যাম্প ধরাই দিয়া তড়িগড়ি করে আমার পাওনাদার থেকে উনি 1,70,000 টাকা আদায় করে। 1,70,000 টাকা আদায় করে উনি আমাকে 1 টাকাও খোদার কসম করে কসম খাই আজকে আপনাদের সামনে আমি আমার এই পাওনা টাকার কথা আল্লাহকে সাক্ষী রেখে বলছি। 1,70,000 টাকা থেকে আমাকে 1 টাকা উনি না দিয়ে উনি আমাকে তড়িগড়ি করে ঘুরিয়ে আমাকে অনেক কষ্ট দিয়ে আমাকে দিনকে দিন ওই শাহিনুর রহমানের কাছে গিয়েছি। ওই শাহিনুর রহমান আমার টাকা না দেওয়ার কারণে আমি অনেক জনজনের কাছে এই টাকার জন্য আমি ধন্য দিয়েছি। লাস্টে না পারার কারণে আমি ওই ময়মনসিংহের মেয়র একরামুল হক টিটু সাহেবের দ্বারস্থ হই। ওই একরামুল হক টিটু সাহেব আমাকে এরকম দিব, ওনাদের সাথে কথা বলছি এভাবে ঘুরিয়ে উনিও আমাকে অনেক দিন যাবৎ এই টাকা নিয়ে সমাধান করে দিবে বলে ঘুরাইছে। এরপরে আমি করোনাকালীন সময়েও উনার বাসার সামনে গিয়ে অবস্থান করেছি। 2-3 দিন যাবৎ আমি উনার বাসার সামনের মসজিদে কাটিয়েছি। উনি আমাকে দিচ্ছে সমাধান করবে বলে এরকম ঘুরাইছে। আর উনি একজন মেয়র মানুষ, আমি সবসময় উনাকে যাইয়া পাইতাম না। 2 দিন 3 দিন করে এরকমভাবে আমি ময়মনসিং পড়ে থাকতাম। এই ময়মনসিং যাইয়া আইসা অনেক কষ্ট করছি, আমার টাকা আমি ওনার থেকে উদ্ধার করতে পারিনি। কিন্তু উনি একজন মেয়র মহোদয়, উনি ইচ্ছা করলে যদি এই শাহিনুর রহমানকে ধমক দিয়ে বলতো, ওই শাহিনুর রহমান আমার টাকাগুলো দিয়ে দিত। কিন্তু ওই শাহিনুর রহমানকে উনি বলে নেই। আজকে ওই শাহিনুর রহমান না বলার কারণে আমিও উনাকে এরকমভাবে অভিযুক্ত হিসেবে দাখিল করেছি। কেননা উনি একজন মেয়র হিসেবে উনি যদি উনার এই শাহিনুর রহমান উনার কর্মী, ওই কর্মীকে যদি ধমক দিয়ে বলতো সে আমার টাকাগুলো আমাকে দিয়ে দিত। আমি এরকম পর্যন্ত বলছি যে 1,70,000 টাকা আপনারা আমার উদ্ধার করছেন, 1,70,000 টাকা থেকে আমাকে অন্তত 1 লক্ষ টাকা দেন, আর 70,000 টাকা আপনারা খেন। আপনারা সেটা না করে আমার পুরো টাকা মেরে দিয়েছেন। আমি তখন আল্লাহর উপরে ছেড়ে এরকমভাবে আর কিছু করতে পারিনি, পড়ে রয়েছি। এখন আমি একরামুল হক টিটু সাহেবের কাছে এরকমভাবে আমাদের মদিনা গ্রুপের ডিজিএম সাইদ সাহেবকে দিয়েও আমি এরকমভাবে উনাকে এই একরামুল হক টিটু সাহেবের কাছে ফোন দেওয়াইছি। উনার ফোনকেও গুরুত্ব দেয়নি, না দিয়ে উনি আমাকে এরকমভাবে ঘুরাইছে। এখন আমার ওয়াইফ অসুস্থ, মেডিকেল ভর্তি, মৃত্যু সজ্জায়। শরীরের অবস্থা আপনারা দেখেন। আমার স্ত্রীর চল ভিক্ষা চাইতেছি আমি দুনিয়ার সকল মানুষের কাছে। উনারা অবশ্যই দেশে থাকুক বিদেশে থাকুক, আমার এই নিউজ যদি উনাদের চোখে পড়ে, আমার এখানে 11 লক্ষ টাকা আছে। ওনারা আমার স্ত্রীর এই ট্রিটমেন্টের জন্য, আমার স্ত্রীর জীবন রক্ষা করার জন্য ওনারা যেন আমার টাকাটা আমাকে ফিরিয়ে দেয়। আমি দেশবাসীর কাছে আমার স্ত্রীর জন্য সহযোগিতা কামনা করতেছি। আমার এই 2 সন্তান কোরআনের হাফেজ, আমার এই 2 সন্তান যেন তাদের মাকে হারাতে না হয়, এজন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আপনার কাছে সহযোগিতা কামনা চাই। আর আপনারা এই সাংবাদিক বন্ধুরা আমার এই নিউজটাকে যেন এত বেশি পরিমাণে প্রচার করবেন, যেন আমি তাদের কাছে তারা যেন আমার নিউজটা দেখে
আমার টাকাটা ফিরিয়ে দেয়, আমাকে এরকম সহযোগিতা করে। এই কথাটাই করে পরে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।